আমার বড় মাইয়া রিনাই কই? মা এই যে তোমার শীতানের কাছে। আমার মাইয়া মাইয়া মিনাই কই? আম্মা আমি এখানেই আছি। আমার সুটকি, আমার বিনা কই? জি মা, আমি এমনি আছি। আমার পিনটা কই? এই যে তোমার পায়ের ধারে বসে আছি। তো আব্বাই কই? আমিও তোমার পায়ের কাছে বসে আছি। গোলাম বান্দির পুতেরা জিয়ারা, এই সবাই যদি এখানে থাকো, ঘরের ভিতরে লাইট ফ্যান চলতেছে কেন? কারেন্টের বিল কে দিব? তোদের আব্বাই দিব। তাড়াতাড়ি বন্ধ কর। আম্মা সব লাইট বন্ধ করেছে আম্মা, সব বন্ধ করেছে। আম্মা তোমার শরীরটা তো অনেক খারাপ, চলো তোমার ডাক্তারের কাছে লইয়া যাই। ডাক্তারকে আমারে মত্ত দেখবো? ওষুধপত্র কি এমনি এমনি দিব? এক গাদা টাকা দিব না, কোনো দরকার নাই, এমনি ভালো হয়ে যাবো। তোমার যদি ডাক্তারের কাছে লইয়া না যাই তাহলে তো তুমি মরে যাইবা। মানুষ কি না মইরা থাকে? মানুষের তো মরণ আছে, অসুখ হইব মানুষ মরে যাবে। তোর একদিন অসুখ হইবে, তুইও মরে যাবি। ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ ঠিকই তো, টাকা খরচ করে আম্মার ডাক্তার দেখানোর দরকার নেই। আম্মা এমনি মরে যাক, আমাকে কান্দন ছাড়া কোনো উপায় নাই। এই এত কান্দনের দরকার নাই, গলা বসে যাইবো, তখন আবার তেজপাতা দিয়ে চা খাওয়ান লাগবো। আচ্ছা শুন, আমার আরেকটা কথা মাথায় আসছে, সবাই মন দিয়ে শোন। আমি যদি মরিয়া যাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাউরে খবর দিবি না, তাড়াতাড়ি মাটি দিয়ে দিবি। কথা কস নাই যে বামটা আমি চাইছি? কইছি তোমার মাথা ব্যথা, সে ডিরেক্ট মুখের উপরে না করে দিল যে বাম দিতে পারবো না। এত বড় কথা কইলো? এরা কি মানুষ? এটা তো মানুষের জাত না। আহারে, একটা সামান্য বাম হ্যাঁ দিলে কি হয়? কোনো টাকা পয়সা শাড়ি গয়না কিছু তো চাই নাই, সামান্য একটা বাম চাইছি। হ্যাঁ মন কিপটার জাত এরা। তুই এক কাম কর, ওই আমার ওই আলমারির বাম দিকে হাত দিলে একটা বাম পাবি, নিয়ে আয়। কি কও? আম গোলমারিতে বাম আছে, তাইলে তুমি আমার শাশির কাছে বাম আনতে পারাইলা কেন? আমাকে ওটা খরচ হয়ে যাবে না? তোর এত খরচের হাত ছিল না কেন? সামান্য একটা বাম, একের হার কিপটা, অসভ্য। মা তুমি আরেকজন রে কিপটা কও, তুমি নিজেই তো জন্মের কিপটা। এই কত বেশি কইস না, মাথা ব্যথা আরো বাড়তেছে, বেশি বাম লাগবো। যা বামটা নিয়ে আয়। ও না না না, আমার এই বলার আমি মানুষ করতে পারলাম না গো, আমি মানুষ করতে পারলাম না। তাও মাইয়া তিনটা একটু আমার স্বভাব চরিত্র পাইছে। এই পোলার খালি খরচার হাত, আমি চোখ বুঝার দেরি। এই পোলা জায়গা জমি সব বেচবো, তারপরে শান্তি নিয়ে পথের মধ্যে ভিক্ষা করবো। মা তুমি বামের ঘ্রাণ দিতেছো কেন? এটা কপালে লাগাও, তাইলে তোমার মাথা ব্যথা ঠিক হইব। এত কথা কস তুই, এত কথা কস। খাবলা দিয়ে বামটা মাথায় লাগাই আর বামটা শেষ হয়ে যাক। হ্যাঁ এই যে ঘ্রাণ নিতেছি না, এমনি মাথা ব্যথা সাইরা যাবো। ইয়া মাবুদ, একটা মানুষ এত কিপটা কেমনে হয়? তুই আমার সামনে থেকে যাবি, তোর কথায় মাথা ব্যথা কিন্তু বাড়তেছে, বাম কিন্তু বেশি খরচ হইব আমার। হ হ আমি যাইতাছি। এতক্ষণ ঢাকনা ছাড়া রাখবো, দরকার নাই, থাক। আচ্ছা এই সব তো ভাত বেশি উঠবো, এক মুঠ, দুই মুঠ আগাই দে, এক মুঠ, দুই রাখতেছ পেট হচ্ছে তোটা দে, এক মুঠ, দুই মুঠ। আম্মা আমি তো খাইতে পছন্দ করি, তুমি আমার আরেকটা মুঠ বেশি ভাত দাও। কেমনে দেই? 5 দিনের ভাত এক লগে রান্না করছি, এটা আমার 5 দিন চালান লাগবো। বিনা ধর, দুই লোকমা কইরা ভাত দেওয়ান শেষ, খাওয়ান শুরু কর। কি কো মা, খালি ভাত কেমনে খামু? ভাতের লগে আর কিছু নাই? কিছু ছাড়া কি ভাত খাওয়ান যায় এটা আমি জানি না? হে আম্মা রাঁধছে তরকারি দিব, আজকে মনে মাছ রাঁধছে। কি রাঁধছস কা? এই যে লবণ রাখছি, নে ধর, লবণ দিয়ে মাইখা মাইখা খাই। ভাত আগাই দে, ভাত খাইস না বেশি।
লবণ ছাড়া কিছু রান্না নাই। রাঁধছি এই যে লাল শাক রাঁধছি না, খাওয়ানোর লাগে না। এই লাল শাক আমার 3 দিন চালান লাগবো। তো আজকে কিন্তু লাল শাক খাইতে দিব না, আজকে খালি লাল শাকের ঘ্রাণ নিবি আর ভাতটা খাইয়া ফেলবি নাকি? শুকেনে ভাতটা খা, লগে ভাতটা খা, খালি শুক লইব। হইছে হইছে ধরো আর একটু শুক্তো দাও। হইছে তো, তারা শুকবো না, খা। এই আয়। এই একদম হাসবি না, দাঁত ভরে পেট দেবার তুমি একবার। এমনি নাই হইছে সাপ। ভাত খাস না কেন? তুই আয়। হইছে, এবার সবাই খাইতে থাক, আমি ফকিরের ঘরের ফকির আমার মুখের সামনের ভাত লইয়া চলে গেল, লাল শাকের পুরো বাটিটা। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 কই? হ্যাঁ কালকে রাতে ঘুমানোর আগে তো আমি পেপে গুইনা ঘুমাইছি, আমার 16 নাম্বার। ও আল্লাহ, এটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। ও আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, আমি তো পাতে বসে গেলাম, আমার 16 নাম্বার পেপে চুরি হয়ে গেছে। বান্দির ঘরের বান্দিরা, গাছের পেঁপে চুরি করে খাইতেছ, তোগো পেটে রাক্ষস ঢুকছে, বাইর করতেছি তোগো।